ওকে, সো এখানে বলে দিছে যে গেট দ্য টু নাম্বারস বিলো, মানে নিচের দুইটা নাম্বারকে আগে গেট করতে হবে, ঠিক আছে। সো গেট করার জন্য কি করতে হবে, আমরা চলে যাই কোডে, আমাদের স্ক্রিপ্ট ফাইলটা চলে যাই, এগুলোকে আমরা কমেন্ট করে দিতে পারি। ওকে, দেন গেট টু নাম্বারস। সো গেট করার জন্য আমরা কি করব বলেন, কি মেথড ইউজ করতে হয় কেউ বলেন তো? প্রথমে ডকুমেন্ট করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, সো এখানে যেহেতু এখানে কি বলছে, ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা একটা ভেরিয়েবলে নিব, তো সেটা যেহেতু ভেরিয়েবলে নিব, সো আমি এখানে বলে দিতে পারি, ধরেন কনস্ট ফার্স্টে কি দেওয়া আছে, ধরেন নাম্বার 1 দিতে পারি, ঠিক আছে, নাম 1, ঠিক আছে। দেওয়ার ভার পরে দিয়ে করব না ভাইয়া, কনস দিয়ে করব। কনস দিয়ে করতে পারেন, ভার দিয়ে করতে পারেন। এখন এখানে আপনি কোনটা কখন ইউজ করবেন সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। ভেরিয়েবলের যে ক্লাসটা নিছিলাম ওইটাতে ভিডিওটা দেখেন ভালো মতো, দুইটা ইউজ করতে পারেন, ভারও ইউজ করতে পারবেন, তবে কনসটা বেশি ইউজ করা ট্রাই করবেন, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিসটা হলো কনস্টটা বেশি ইউজ করা, ঠিক আছে। আর ভারটাকে যত পারবেন কম ইউজ করবেন, কনস্ট এন্ড লেট এই দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, ধরেন এখানে দিলাম নাম 1, দেন আমরা এখানে দিতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রাইট। সো আইডির ভিতরে এখানে আমরা কি দিতে পারি, এখানে কি হবে, ফার্স্টে যে আইডিটা আছে সেই আইডিটাকে আমাদের ইন্সপেক্ট করে বের করতে হবে। নাম 1 আছে, নাম 1 আছে, আচ্ছা দেখি, কি দেওয়া আছে, নাম 1, হ্যাঁ, এইখান থেকে ডাইরেক্ট কপি করে নিব যেন ভুল না হয়, দেন এখানে এসে এখানে পেস্ট করে দিব। করে দেওয়ার পরে এখানে ডট ভ্যালু না, এখানে হবে ডট ইনার টেক্সট, ঠিক আছে। ইনার টেক্সট নিলে কি হবে, আমরা ওইখানকার টেক্সটটা পেয়ে যাব, অথবা ইনার HTML, ঠিক আছে, দুইটা ইউজ করতে পারি। তো আমরা যেহেতু ভিতরে শুধু টেক্সটটাই নিব, হ্যাঁ, শুধু টেক্সটটা যেহেতু নিব, সো আমরা ইনার টেক্সটটা লিখতে পারি, আমাদের HTML দরকার নাই, ঠিক আছে। ওকে, ইনার টেক্সট নিলাম, নেওয়ার পরে এখন আমরা এটাকে কনসোল করে দেখি, দেখেন লগ নাম 1, দেন আমরা এখানে এটাতে দেখি, ধরেন নোট js স্ল্যাশ scripts ডট js, কি ভুল করছি, কোনো ভুল করছি? আচ্ছা, ডকুমেন্ট ইজ নট ডিফাইন বলতেছে, ঠিক আছে। সো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি নাম 1 ইনার টেক্সট। আচ্ছা, এটা এখানে এই কনসোলে শো করবে না, এটা যেতে হবে আপনার, ধরুন আমি ও আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি তো এক্সারসাইজ 1 এর কাজ করতেছি, তাই না, এক্সারসাইজ 1 এর HTML নিয়ে কাজ করতেছি, তো এখানে তো ওটা মানে লিংক করা থাকতে হবে, তাই না। সো এখানে ওখানে কি বলছিল ফার্স্টে, আমরা যদি অ্যাসাইনমেন্টটা একটু দেখি বা এক্সারসাইজটা যদি একটু দেখি, ফার্স্ট বলছিল যে জেএস ফোল্ডারের ভিতরে ex1.js টা বের করতে, ঠিক আছে। তো আমরা এখানে জেএস এর ভিতরে ex1টাকে মেক করে ফেলতে পারি, ex1.js, ঠিক আছে। দেওয়ার পরে দেন এই কোডগুলোকে আমি জাস্ট ওখানে কপি করে নিয়ে যেতে পারি, কাট করে নিয়ে গেলাম, দেন এই যে ex1.js যেটা বানাইছি সেটা তো আমাকে এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে, এক্সারসাইজ 1 এখানে আমাদের কানেক্ট করতে হবে। সো এখানে আপনার বডি ট্যাগের শেষ হওয়ার আগে এখানে আমরা কি লিখবো, স্ক্রিপ্ট ট্যাগটা, হ্যাঁ, স্ক্রিপ্ট সোর্স, হ্যাঁ, স্ক্রিপ্ট সোর্স যেটা, এটাকে দিয়ে দিতে পারি। এখন আমাদের যে ফাইলের নামটা আছে সেটা কোথায় আছে, জেএস এর ভিতরে ex1.js, ঠিক আছে, ex1.js, দেন আমার এটা কানেক্ট হয়েছে। এখন আমি যদি স্ক্রিপ্টস এটাতে চলে যাই, এটাতে গিয়ে আমি টার্মিনালে যাই,
টার্মিনালে গিয়ে এটা কি হবে ex1.js, ঠিক আছে। আচ্ছা স্টিল এটা বলতেছে ex1.js, হ্যাঁ এখানে কাজ করবে না যেহেতু আইডি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। সো আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে চলে যাই, দেন এখান থেকে ইন্সপেক্ট কনসোল, ঠিক আছে। সো কনসোলে গেলে এখানে কি দেখতে পাচ্ছি 101, ঠিক আছে। সো এই 101টা কোত্থেকে আসছে বলেন, রেসপন্স কনসোল লক করে যেটা আমরা নাম্বার 1 যে আইডিটা পেয়েছি ওটা তো 101 এর, সেখান হ্যাঁ থেকে এই আসছে। নাম 1 আইডি থেকে 101 কে ইনার টেক্সটের মাধ্যমে টেনে নিয়ে আসছে, তাই না। জি জি। এটা আমরা গেট করলাম নাম্বার 1টা, দেন আমি আবার নাম্বার 2টাকে গেট করব, ঠিক আছে। সো লিখতে পারি const num2, ঠিক আছে। num2 এর ক্ষেত্রে যে আইডিটা হবে আমরা এখান থেকে সেম ভাবে আবার আইডিটা দেখে নিব যে আইডিটা কি, আইডিটা সম্ভবত num2ই দেওয়া আছে, ঠিক আছে। এই যে num2, দেন এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব, ওকে। দেন num1 এর num2টা নিয়ে আসছি, এটা বুঝতে পারছেন কিভাবে নিয়ে আসছি। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা যখন আসলে কনসোলে দেখতেছিলাম সেটা কিন্তু 101টা হোয়াইট কালার ছিল, তার মানে কি ওটা হলো আপনার স্ট্রিং। ভাইয়া আমার কনসোলে খালি এরর দেখাচ্ছে, কেন জানি বুঝতে পারছি না, কাল থেকেই দেখতেছি। এররটা কি দেখাচ্ছে ওখানে, কি বলছে এররে, 1 মিনিট। এরকম কিছু ডকুমেন্ট ডট যে এরকম ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, বলতেছে error refuse to execute script from hand because it's me type, তারপর uncaught syntax error, unexpected identifier, এগুলো এখানে কোন বলতেছে। একটা সিনট্যাক্স এরর আছে আপনার, হয়তো এখানে লেখার ভিতরে কোথাও কোনো একটা ভুল আছে, ঠিক আছে। আচ্ছা ওটা আমি দেখবো না, এটাকে আপনি কানেক্ট করেন আগে ঠিক মতো, ex1টাকে কানেক্ট করে দেন এখানে আপনি যে আমি যতটুকু দেখালাম ওটাকে ঠিকঠাক মতো করেন, করলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। দেন এখানে যেহেতু এটা হলো স্ট্রিং সেহেতু এটাকে আমাদের বানাইতে হবে কি নাম্বার, রাইট। জি। যেহেতু নাম্বার বানাইতে হবে সো আমি ডাইরেক্ট এখানেই বলে দিতে পারি যে পার্স ইন্ট, দেন এটা ব্র্যাকেটের ভিতরে এটাকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেন পার্সেন্ট, আপনি হয়তো এইখানে দেখেন কমা দিয়ে দিবেন কিনা, ভিতরে দিলে এটা সিনট্যাক্স এরর আসবে, বুঝতে পারছেন, দেখেন। আচ্ছা আচ্ছা দেন এই হলো আপনার পার্সেন্ট করে ফেললাম, এখানে নাম্বার হয়ে গেছে। এখন আমি যদি এটাকে যদি লগ দেখতে চাই কনসোলে, দেখেন এটাকে কি হয়। সো কনসোলে দেখি লগ, দেন এখানে দিয়ে দিব num1, ওকে। দেন আমরা দেখি এখানে এই যে এটা কিন্তু এখন বেগুনি কালার হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে এখন আমরা নাম্বার করে ফেলছি, এখন সেম ওয়েতে এটাকেও কি করব পার্সেন্ট করে দিব, ঠিক আছে। এই যে পার্সেন্ট document.getElementById num2 .inner text, ওকে। দেন আমাদের দুইটা নাম্বার হয়ে গেছে, দুইটা নাম্বার পেয়ে গেছি। এখন আমাদের কি, এখন আমাদের এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করে এটাকে ভাগফলটাকে দুইটা ডেসিমেল নাম্বারে শো করাইতে হবে। সো আমরা আগে ভাগ করব, ইজি কনস্ট, ধরেন এখানে দিতে পারি, ধরেন বাংলায় লিখি ভাগফল, সরি ভাগফল লিখতে পারি, ভাগফল কি দিব নাম্বার 1 ডিভাইড বাই নাম্বার 2, রাইট। দেন এই ভাগফলটা কত আসে দেখি, ভাগফল এখানে কি বলতেছে, আরে এভাবে কেন দিতে হবে। সো ভাগফল ভাগফল, ঠিক আছে দিয়ে দেন আমরা এটাকে দেখি, এই যে ভাগফল কত আসছে 14.428, যারা করছেন এরকম আসছে না। জি ভাইয়া।
আচ্ছা, বড় একটা সংখ্যা আসে। বড় একটা সংখ্যা আসছে। তো এখন এখানে আমরা এখানে কি বলছে, এখানে বলছে যে শো দ্য রেজাল্ট উইথ 2 ডেসিমেল প্লেসেস, মানে 2টা ডেসিমেল রেখে শো করাইতে বলছে, তাই না? সো 2টা ডেসিমেলে যদি আমরা কনভার্ট করতে চাই সেটাকে আমরা কি করব বলেন তো? 2 ফিক্স দিতে হবে না? 2 ফিক্স, 2 ফিক্সড করে হ্যাঁ, দিতে হবে। ভিতরে 2 দিয়ে দিতে হবে, রাইট? সো এখন আমরা যদি যাই দেখেন এই যে 14.43 চলে আসছে, ঠিক আছে? সো এখন আমরা এটাকে 2 ফিক্স করে আমরা এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। এটাকে আমরা এখানে কাট করে দিলাম এন্ড এটাকে দিয়ে আমরা দিলাম const to decimal নাম্বার, ঠিক আছে? দিয়ে এটাকে এভাবে দিয়ে দিলাম ভাগফল ডট টু ফিক্স। দেন আমাদের এটা 2টা ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো শো দ্য রেজাল্ট হিয়ার, রাইট? সো এটাকে এখানে যদি আমি রেজাল্টটা দেখাতে চাই, সো এটার যে ইনার টেক্সট বা ইনার HTML যেটাই বলেন সেটাকে দেখতে হবে। এটা হলো কি রেজাল্টের ভিতরে, রেজাল্ট আমি আইডি আছে সেটার ভিতরে এই লেখাটা আছে। সো আমরা জাস্ট বলে দিতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি হবে রেজাল্ট, রাইট? রেজাল্টই তো ছিল রেজাল্ট। দেন এর ভিতরে ডট কি ইনার টেক্সটটাকে আমরা সেট করে দিব, এখান থেকে ইনার টেক্সটটাকে নিব। দেন এই যে 2 ডেসিমেল যে ভেরিয়েবলটা আছে এর ভিতরে কিন্তু এখন 14.43 যেটা ওটা আছে, ঠিক আছে? সো এটাকে জাস্ট দিয়ে দিব 2 ডেসিমাল নাম্বার, ওকে? দেন এটাকে সেভ করি। দেখেন এখন এখানে আসেন, দেখেন কি আসছে, এটা 14.43, ওকে? আপনারা কি এটা ক্লিয়ার কিভাবে করলাম? রেসপন্স করেন। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কোথাও যদি না বুঝে থাকেন এই প্রসেসের ভিতরে কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারেন। আই গেস ভাইয়া এই মুহূর্তে পারবো না, কারণ হলো আরেকবার ট্রাই করবো যখন তখন ওই হোমওয়ার্কে তখন কোনো সমস্যা হলে তখন ইয়ে করবো। হ্যাঁ, ঠিক আছে। কোনো প্রবলেম করলে আপনি ডাইরেক্ট স্ক্রিনশট দিবেন, কোথাও এরর পড়লেও ডাইরেক্ট স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিলে কি হবে, আমি ওটাকে যখন সলভ করে দিব গ্রুপে একটা মেসেজ যখন রিপ্লাই দিয়ে দিব তখন ওটা সবাই ওইরকম প্রবলেম পাইলে হয়তো সলভটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা নেক্সটটা একটু দেখি। নেক্সট কি বলছে? সাপোজ টেলিফোন নাম্বার উইথ 9 ডিজিটস আর ভ্যালিড। কি বলছে? যেখানে 9টা ডিজিট আছে সেটা হলো ভ্যালিড, all others are invalid, okay? Use JavaScript to test if the below numbers are valid, ঠিক আছে? তো এখন এখানে 3টা ফোন নাম্বার আছে, রাইট? 3টা ফোন নাম্বারের ভিতরে কোনটা আপনার বেসিক্যালি ভ্যালিড নাম্বার সেটা বের করতে হবে। এখন 3টার ভিতরে কোনটা ভ্যালিড সেটা যদি বের করতে যায় তাহলে এটাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, প্রক্রিয়াটা কি হতে পারে? কেউ একটু বলেন তো দেখি আইডিয়া করে, যারা করছেন তারা বলেন। যারা জি করেন ভাইয়া, নাই, প্রশ্নটা একটু আবার করেন। এই যে এটাকে ভ্যালিড নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারি? এটা দ্বিতীয়টার ক্ষেত্রে সাবস্ট্রিং ইউজ করা যেতে পারে। সাবস্ট্রিং ইউজ করা যেতে পারে তৃতীয়টার ক্ষেত্রে, মানে স্ট্রিং এ কনভার্ট করব। জি জি, লাস্টেরটা তিনোটাকে আমাকে প্রথমে স্ট্রিং এ কনভার্ট করে তারপরে দ্বিতীয়টাকে সাবস্ট্রিং করে 7 8 সংখ্যা 9 সংখ্যা পর্যন্ত রাখতে হবে। 9 সংখ্যা পর্যন্ত রাখবো, তারপরে এটাকে কনসোলে শো করাইতে হবে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, অথবা এটা তো কনসোলে দিতে হবে, কনসোলে দিয়ে তারপর শো করাইতে হবে। হ্যাঁ। তো এখন বেসিক্যালি এখানে ডট লেন্থ ইউজ করতে হবে, তাই না? ডট লেন্থ ইউজ করে এটা লেন্থ দেখতে হবে, ঠিক আছে? তো এটা লেন্থ জি যদি ভাইয়া। দেখতে চাই, এখন লেন্থ আমি কিভাবে দেখব?
লেন্থ এটা দেখতে গেলে আমাকে কন্ডিশনালি দেখতে হবে যে এটা লেন্থ কত। সো এটাকে জাস্ট আমি এখানে বলে দিতে পারি যে ধরেন 3টা নাম্বারই আমি এখানে কপি করে নিয়ে আসতে পারি। 3টা নাম্বারই এটা জাস্ট কপি করে নিয়ে গেলাম 3টা বার। প্রথম দুইটা স্ট্রিং, লাস্টেরটা কি আছে? লাস্টেরটা নাম্বার, ঠিক আছে। নাম্বারের সম্ভবত আপনার স্ট্রিং মানে লেন্থ চেক করা যায় না। সো দেখি করা যায় কিনা। লগ নাম্বারে কি স্ট্রিং চেক করা যায়? কে করছেন? হ্যাঁ নাম্বারের লেন্থ চেক করা যায়? হ্যাঁ, নাম্বারের লেন্থ চেক করা যায়। লেন্থ, ঠিক আছে। সো এই জিনিসটাকে আপাতত আমি কমেন্ট করে দেই। কমেন্ট করে দিয়ে আনডিফাইন্ড লেন্থ চেক করা গেলে আনডিফাইন্ড বলে কেন? কে বললেন চেক করা যায় নাম্বারের লেন্থ? ভাইয়া চেক করা যায় বলতে বসানো যায় আর কি, বসিয়ে লেন্থ দিয়ে কাজ করা যায়। আমি তো লেন্থ দিয়ে করেছিলাম। কি বসানো যায়? এটাকে আপনার এটা দেখা যায় আর কি, সেটা বলতেছি। স্ট্রিং এ কনভার্ট করতে হবে। টু স্ট্রিং এ, হ্যাঁ স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি, নাম্বারে লেন্থ হয় না। সো এটাকে কি করতে হবে? স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। সো এটাকে দিতে হবে টু স্ট্রিং, রাইট? টু স্ট্রিং দিয়ে দেন এটাকে লেন্থটাকে চেক করতে হবে কত এখন আসছে 9, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করতে পারি, ধরেন এটাকে ফোন 3টাকে আগে আমরা স্ট্রিং এ করে ফেলতে পারি যে ডট টু স্ট্রিং, ঠিক আছে। টু স্ট্রিং দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই 3টাকে কি করব? কন্ডিশনের ভিতরে ফেলবো, ঠিক আছে। কিভাবে? ধরেন ইফ ফোন 1 ডট লেন্থ কত? ফোন 1 ডট লেন্থ ইজ কত হইতে হবে? 9, রাইট? সো ইকুয়াল 9, 3টা ইকুয়াল দিছে কিন্তু, ঠিক আছে। অথবা 2টা ইকুয়াল দিলে চলে, ঠিক আছে। সো ইকুয়াল 9 ইফ ফোন লেন্থ ইজ ইকুয়াল 9, 3টা ইকুয়াল দিলেও চলে, সমস্যা নাই। দেন এর ভিতরে আমাকে কি করতে হবে? যদি লেন্থ 1 মানে যে ফোন নাম্বার 1 যদি 9 হয় এটা লেন্থ, তাহলে আমরা বলতে হবে লগ যে ফোন 1 ইজ ভ্যালিড, ঠিক আছে। ফোন 1 ইজ টা ভ্যালিড বলবো। দেন যদি এটা না হয় এলস ইফ যদি না হয় সেই ক্ষেত্রে else if ফোন 2 ডট লেন্থ, ঠিক আছে, 2 ডট লেন্থ ইজ ইকুয়াল 9, দেন আমি বলবো কনসোল ডট লগ ফোন 2 ইজ ভ্যালিড, ঠিক আছে। দেন ব্র্যাকেট ক্লোজ। এই দুইটা গেল, ঠিক আছে। যদি এই দুইটার একটাও যদি ভ্যালিড না হয় 3 নাম্বারটা চেক করব, ঠিক আছে। এটাও এলস ইফ হবে, কারণ এটাতেও কন্ডিশন দিতে হবে। 3 নাম্বারটাও তো ভ্যালিড নাও হইতে পারে যদি আমি ডাইরেক্ট দিয়ে দিই, ঠিক আছে। সো এলস ইফ ফোন 3, ঠিক আছে, ফোন 3 ডট এখানে 2 স্ট্রিং আমার করা দেওয়া আছে। সো 2 স্ট্রিং আমার আরেকবার করা লাগবে না। সো লেন্থ ইজ ইকুয়াল 9, ঠিক আছে। দেন কি দিতে হবে আমার এখানে বলে দিব কনসোল ডট লগ ফোন 3 ইজ ভ্যালিড, ঠিক আছে। দেন আমরা এখন যদি কনসোলে যাই, যে কোনো একটা তো ভ্যালিড দেখাবে নাকি? সো কি দেখাচ্ছে? ফোন 1 ইজ ভ্যালিড। সো ফোন 1 ইজ ভ্যালিড। এখানে কয়টা অক্ষর? 9টা অক্ষর। এখানে কয়টা? 3টা, 3টা 6টা, 3টা 9টা, 9টা। এখানেও 9টা, ঠিক আছে।
এখানে মেবি 11টা আছে। সো এটাও 9টা, এটাও 9টা, তো দুইটাই ভ্যালিড, ঠিক আছে, ফোন 1 and 2, ঠিক আছে। সো যেহেতু আমার কন্ডিশনটা এভাবে দিছি যে মানে একটা একটা করে চেক করছি, তাই প্রথমটা এক্সিকিউশন হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, আর যেহেতু আমরা এখানে 2 স্ট্রিং করছি, আমরা যদি 2 স্ট্রিং না করতাম তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড আসতো, ঠিক আছে। সো সেই হিসাবে কিন্তু ধরেন ফোন 1টাই কিন্তু ভ্যালিড, তাই না, যেহেতু লেন্থ চেক করতে বলছে, ঠিক আছে। সো এইভাবে করে বেসিক্যালি আমরা এই জিনিসটাকে করতাম, ঠিক আছে, কন্ডিশনের দিয়ে। ঠিক আছে, আমি তাহলে আর বাকিগুলো দেখাইলাম না, বাকিগুলো আশা করি আপনারা পারবেন নাকি, কি বলেন আপু? জি ভাইয়া, দেখবো, যদি প্রবলেম হয় তো আপনি আবার একটু সমাধান করে দেবেন। হ্যাঁ, আমরা ওই যে যে ভিডিওটা মাত্র দিলাম ওই ভিডিওটা দেখেন, ওটার ভিতরে আমি প্রত্যেকটাই মোটামুটি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এইখানে যে কোন জিনিসটা ইউজ করবেন এটার জন্য কিন্তু আমার এই এক্সারসাইজ গুলো কিন্তু আগে করতে হবে। আপনি ডাইরেক্ট কিন্তু এই এক্সারসাইজ 1-এ চলে গেলে হবে না, আপনাকে আগে এই জিনিসগুলো প্র্যাকটিস করে তারপরে এখানে আসতে হবে, না হলে পারবেন না, ঠিক আছে। আপনি যদি স্ট্রিং এ যান, স্ট্রিং এ মেবি এই জিনিসটা আছে, স্ট্রিং এ এই যে দেখেন এখানে এই যে url.replace দিয়ে একটা কাজ করছে, এই জিনিসটাকে একটু দেখবেন। এই যে udemy.com, এই যে we can easily remove HTTPS, এই জিনিসগুলো এখানে কিন্তু অলরেডি দেখানো হয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু এক্সারসাইজ 1 এর যে লাস্টের ওইটা আপনার এখান থেকে সলভ করে ফেলতে পারছেন। সো আপনার এই এক্সারসাইজ 1 এর যে বিষয়গুলো সবগুলো বিষয় কিন্তু মোটামুটি কভার করা হয়েছে এই উপরের ফাইলগুলোতে, ঠিক আছে। সো এগুলো যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, এক্সারসাইজ 1টা আপনাদের জন্য খুবই ভাইয়া ইয়াটা কি মানে যে সামটা যেটা করলাম আমরা সেকেন্ড না থার্ড সাম, ওটা কি আমাদের পেজে শো করবে না? হ্যাঁ, কোনটা না, এটার কথা বলতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা তো শো করবে অবশ্যই, আমি তো শো করে দেখাইলাম না, আমি তো কমেন্ট করে রাখছি। পেজ, ও আমারটা পেজে আসতেছে না। পেজে তো আসার কথা, আমি তো কমেন্ট করে রাখছি। আচ্ছা, এবার আপনারটা তাহলে আপনি শেয়ার করতে পারেন স্ক্রিন।